কেমন আছেন? সম্প্রতি সফটওয়্যারে একটা আপডেট এসেছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে অটো কলিং সিস্টেম। তো অটো কলিং সিস্টেমটা কি, কেন, কিভাবে কাজ করে, আমি এটা খুব সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। অটো কলিং সিস্টেমটা হচ্ছে যে আমরা সাধারণত তো এসএমএস পাঠাই বা হোয়াটসঅ্যাপে এসএমএস করি মানুষদেরকে, কিন্তু আমরা চাইলে কিন্তু কল পাঠাতে পারি সরাসরি। এখন এটা কিভাবে কাজ করে, এটা আপনারা হচ্ছে আপনাদের সফটওয়্যারের প্রাইমারি থেকে দেখবেন অটো কলিং সিস্টেম, এখানে গেলে এই ইন্টারফেসটা আসবে। আপনারা যারা ইংরেজিতে একটু দুর্বল তারা চাইলে বাংলা করে নিলে এখানে পুরো জিনিসটা বুঝতে পারবেন, এবং কিভাবে কাজ করে এটা সম্পূর্ণ বাংলাতেই লেখা আছে। যেমন এই মডিউলটা কি, এটা দিয়ে অ্যাপ্রুভড ভয়েস ব্রডকাস্ট ব্যবহার করে মেম্বার বা সিলেক্টেড মেম্বারে অটোমেটেড ক্যাম্পেইন পাঠানো যায়। কাজের ধাপ: আগে ব্যালেন্স লোড করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার নিজের ভয়েস ব্রডকাস্ট তৈরি করতে হবে, ম্যানুয়াল রিভিউ হবে এবং ক্যাম্পেইন তৈরি করতে হবে, প্রিভিউ হবে, সেন্ড করবেন। এতটা জটিল না, আপনারা একটু যদি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। খরচের হিসাবগুলো কি, রেটগুলো কিভাবে ধরা হয়, প্রতি মিনিট হিসেবে বিলগুলো ধরা হয়। প্রতি মিনিট হচ্ছে 95 পয়সার মতন চার্জ হয়। আগে আপনি কস্টিং দেখতে পারবেন যে কত টাকা টোটাল আপনার খরচ হচ্ছে, এবং আপনার রিচার্জের হিস্ট্রিগুলোও দেখতে পারবেন। আমি তাহলে একদম শুরু থেকেই আসি। এখানে যেমন যে ভয়েসগুলো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই রাখার চেষ্টা করবেন, কারণ এর চেয়ে বেশি মানুষজন অটোমেটিক কল শোনে না। সো তাহলে রিচার্জ করুন। আমরা যদি এখান থেকে একটু রিচার্জে চলে যাই সরাসরি, আমাদের এখানে সর্বনিম্ন 1000 টাকার ব্যালেন্স রিচার্জ করা যাবে। সো আমি আমার পার্সোনাল বিকাশ থেকে রিচার্জ করে আমি দেখতেছি কি অবস্থা। যেমন আনুমানিক 950 মিনিট হচ্ছে আপনার টক টাইম পাওয়া যাবে, মানে কল পাওয়া যাবে। সো এখান থেকে আমি যদি বিকাশে চলে যাই সরাসরি, আমি জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার নাম্বারটা দিচ্ছি। দেন হচ্ছে আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। অ্যাজ ইউজুয়াল এই পেমেন্টগুলো আপনারা ইতিমধ্যে অনেকবার করেছেন অনেক জায়গাতে। যেমন আমার এখানে একটা ওটিপি আসলো, আমি ওটিপি দিয়ে দিলাম, আমি আমার পিনটা দিয়ে দিলাম, পিনটা দিয়ে আমি সাবমিট করতেছি। যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনার এখান থেকে অটোমেটিক ব্যালেন্স কাটবে এবং এখানে আপনাকে হচ্ছে ব্যালেন্সটা দেখাই দিবে। যদিও আমার এখানে একটুখানি এরর আছে, এটা আমি সলভ করে নিচ্ছি। আপনারা যখন দিবেন তখন এরকমটা আসবে না। সো আমি যদি এখন এটার মূল পাতাতে যদি ফেরত যাই, যেমন অটো কলিং সিস্টেম, সো অটো কলিং সিস্টেমে গেলে আমার দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা চলে আসছে। আমি আবার বলতেছি যে যেই এররটা আপনারা দেখলেন এটা কিন্তু আপনাদের এখানে থাকবে না, এটা আমার একটা কাজের ভুল আছে। এখন আমি জাস্ট ভিডিওটা করার জন্য এটা ঠিক করলাম না। সো আমি ইংলিশে চলে যাচ্ছি। সো আমার ব্যালেন্স আছে 1000 টাকা, এস্টিমেটেড 950 মিনিট আমি কল করতে পারবো। এখন ক্রিয়েট ভয়েস ক্যাম্পেইন, তার আগের কাজ ছিল আমাদের ব্রডকাস্ট বানাতে হবে। ব্রডকাস্ট মানে হচ্ছে আপনি এসএমএসে যেরকম টেমপ্লেট সেভ করে রাখেন, এখানে আপনি এরকম ভয়েস সেভ করে রাখতে পারবেন। সো ব্রডকাস্টে যদি আমরা যাই, এখানে দেখেন ভয়েস তৈরি করার পরামর্শ। মানুষ সাধারণত 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয়, তাই ভয়েসটি ছোট, পরিষ্কার এবং সরাসরি রাখুন। আচ্ছা দেখেন, আমার এখানে একটা টেস্ট ভয়েস অলরেডি অ্যাপ্রুভ করা আছে, যেটা 9 সেকেন্ডের স্ট্যাটাস হচ্ছে এটা। এখন আমরা আরেকটা ভয়েস কিভাবে আপনি রেকর্ড করবেন, কেন আপনি রেকর্ড করলে ভালো, দেখেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন একটা মানুষের কাছে কল যাবে, সেটা যদি আপনার নিজের ভয়েস হয় তাহলে এটার গুরুত্ব অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ, এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি ভয়েস দিতে পারবেন না, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল যারা ওয়েলকাম টিউন তৈরি করে তাদের মাধ্যমে হয়তো কিছু খরচ হবে আপনার, আমরা আপনার 2-3টা টেমপ্লেট বানিয়ে ফেলতে পারি। যেমন আমরা যদি এখন একটা প্রথম ব্রডকাস্ট বানাই তাহলে কি হবে অ্যাকচুয়ালি, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ধরেন আমি নাম দিলাম যে এখানে আমি দিলাম যে ইনস্টলমেন্ট টুমোরো। আপনি এটা আপনার মতন করে লিখতে পারেন, আপনি আপনার মতন করে লিখতে পারেন। বানান ভুল হয়েছে, বা আগামীকালকে এখন এই যে দেখেন এখানে হচ্ছে যে স্টার্ট রেকর্ড। আমি এখানে ক্লিক করে আমি যেই কলটা মানুষকে পাঠাতে চাই বা বলতে চাই এটা আমি এখানে বলবো। প্রিয় সদস্য, ফুলকলি সমবায় সমিতি থেকে বলছি, আগামীকাল আপনার ইনস্টলমেন্টের শিডিউল আছে, অনুগ্রহ করে কিস্তিটি সময় মতন পরিশোধ করবেন। কোনোভাবেই কিস্তিটি মিস করবেন না। আমাদের সংশ্লিষ্ট প্রতিনিধি অথবা অফিসে এসে
পরিশোধ করার অনুরোধ রইল। খেয়াল করেন আমি কিন্তু এখন স্টপ ক্রিয়েট করলাম, ভয়েসটা 24 সেকেন্ড, আমি একটু শুনি, প্রিভিউ শুনি আমি। প্রিয় সদস্য, ফুলকলি সমবায় সমিতি থেকে, ওকে প্রিভিউ শুনতেছি। যদি আমার মনে হয় যে না এটা ভালো হয় নাই, সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে আবার নতুন করে কিন্তু আমি রেকর্ড করতে পারবো। আর যদি আপনার মনে হয় যে না এটা ওকে, দেন আপনি জাস্ট এটা সাবমিট করবেন, কাজ এইটুকু। তাহলে কি হবে বিষয়টা, এইটা আমাদের কাছে আসবে, কারণ হচ্ছে এইটা বিটিআরসি দ্বারা নিয়ন্ত্রিত। কলগুলো কি পাঠাচ্ছি এগুলা প্রি অ্যাপ্রুভাল নিয়ে তারপরে কাজ করতে হয়। সো আপনি এটা আমাদের এখানে দেওয়ার সাথে সাথে আমরা একটা নোটিফিকেশন পাবো, যেটা আমরা আপনার এটা শুনবো। আপনার এটা শুনে আমাদের যদি ওকে মনে হয়, দেন আমরা তাদের থেকে অ্যাপ্রুভাল নিব। অ্যাপ্রুভাল নিলে আপনার এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যেহেতু একটা করা আছে এবং আপনার এটা অ্যাপ্রুভাল হইতে কিন্তু টাইম লাগবে, 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা অ্যাপ্রুভ হতে। এর আগ পর্যন্ত আপনি চাইলে এডিট করে আপনি চেঞ্জ করতে পারবেন বা অন্য কিছু দিতে পারবেন বা ক্যান্সেল করতে পারবেন। আচ্ছা, তা আমি ধরে নিচ্ছি যে আমাদের একটা অ্যাপ্রুভ আছে, তাহলে আমরা এটাকে এখন কিভাবে ইউটিলাইজ করব। আমরা চলে যাচ্ছি অটো কলিং সিস্টেম। আমাদের দুইটা ধাপ কিন্তু কমপ্লিট, আমাদের ব্যালেন্স আছে, আমাদের ব্রডকাস্ট আছে, এর মধ্যে একটা পেন্ডিং। এখন জাস্ট হচ্ছে আমি এখন কল পাঠাবো, দেখেন। সো কল কিভাবে পাঠানো যায়, যেমন ওপেন বিল্ডার, এটাতে যাওয়ার পরে আমি আবার একটু বাংলা করি, যারা বাংলায় দেখতে যাচ্ছেন। দেখেন ভয়েস ক্যাম্পেইন তৈরি। তো এখানে আপনার হচ্ছে আগামীকালকের কিস্তি সিলেক্ট করবেন, ব্রাঞ্চ, সব ব্রাঞ্চ বা এরিয়া, সব এরিয়া, ব্রডকাস্ট, এখান থেকে যে একটা যে অ্যাপ্রুভ আছে টেস্ট ভয়েস 9 সেকেন্ড, এইটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আর আরেকটা যেটা পেন্ডিংয়ে আছে ওইটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না যতক্ষণ না এটা অ্যাপ্রুভ হবে। তো আমি এটা আগামীকালের কিস্তিতে দিলে কি হতো মূলত, দেখেন ক্যাম্পেইনের শিরোনাম আমি একটা কিছু দিলাম, একটা ডেট দিয়ে দিলাম যে আমি কবে কল করেছি, আমি দিলাম এপ্রিল 19। দেন দেখেন রিসিপিয়েন্ট প্রিভিউ, এটাতে যদি আপনি প্রিভিউতে যান তাহলে এইখানে আগামীকালকে একজনের কিস্তি আছে আমাদের, জাহিদুর রহমান। জাহিদুর রহমান, তো আপনার বর্তমান ব্যালেন্স আছে এত টাকা, এস্টিমেট কল 95 পয়সার মতন খরচ হবে, আপনার 999 টাকা হচ্ছে আপনার থাকবে। এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু তার ফোন নাম্বারে কল চলে যাবে। এখন আমি এটা এইভাবে না পাঠাই, আমি হচ্ছে আপনি চাইলে বকেয়া কিস্তিগুলোও পাঠাতে পারেন। সো বকেয়া কিস্তিটা মূলত কি, যে ঋণ খেলাপি যাদের আছে, এখন পর্যন্ত ডেট ওভার হয়ে গেছে যাদের, ওই সমস্ত লোকদের কাছে এসএমএস পাঠাবে যে এখনও যাদের পেইড হয় নাই। সো এই ক্ষেত্রে ধরেন কথার কথা আমি একটা ক্যাম্পেইন মানে ব্রডকাস্ট রেডি করে রাখলাম, যেটার মধ্যে আমি বলবো যে প্রিয় সদস্য, আপনার তো ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল আর অনেক দিন আগে, আপনি হচ্ছে এটা এখনও পরিশোধ করেন নাই, দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করেন, অন্যথায় কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিব এটার ব্যাপারে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এখন আমরা আমাদের যে টেস্ট আছে আমি এটা হচ্ছে আমার নাম্বারে পাঠানোর ব্যবস্থা করি, যেহেতু এখানে অন্যদের নাম্বার আমি এটাতে না পাঠাই। আমরা হচ্ছে সরাসরি চলে যাচ্ছি, দেখেন ম্যানুয়াল নাম্বার। সো ম্যানুয়াল নাম্বারেও কিন্তু আমরা পাঠাতে পারবো। ধরেন আপনি একটা ভয়েস আপনার বন্ধুবান্ধব বা অন্য কোনো ব্যবসায়ের লোকদেরকে পাঠাতে চান, তাহলে তাদের নাম্বার যদি আপনার কাছে থাকে, আপনি জাস্ট হচ্ছে ব্রডকাস্টে একটা ভয়েস অ্যাপ্রুভ করায় নেবেন। যেমন এরকম হতে পারে যে আগামী মঙ্গলবার আমাদের বোর্ড মিটিং, আপনারা সবাই বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকবেন, ফুলকলি সমিতি, এরকমভাবে বলে আমি হচ্ছে এখান থেকে পাঠাতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে এপ্রিল 9 আমি এটা দিলাম হচ্ছে নোটিশ, ধরেন আমি একটা নোটিশ দিচ্ছি, আমি এখানে ফোন নাম্বারগুলো লিখবো, যদি আপনার কোথাও লেখা থাকে আপনি জাস্ট এগুলোকে হচ্ছে কপি করে এখানে নিচে নিচে অথবা কমা কমা দিয়ে লিখতে পারবেন, যেভাবে আমরা বাল্ক এসএমএস পাঠাই। জাস্ট হচ্ছে রিসিপিয়েন্ট প্রিভিউতে যদি যাই তাহলে আবার আমাকে এখানে দেখাচ্ছে যে কত খরচ হবে, 95 পয়সা খরচ হবে। এখন ভয়েস ক্যাম্পেইন যদি আমি এখান থেকে সেন্ড করি, আচ্ছা আমার এটাতে হচ্ছে এপিআই কিটা এখন আমি সেট আপ করে নিয়ে ভুলে গিয়েছিলাম, আমি এখনই আবার করতেছি। তো আমি যেটাতে ছিলাম এটা হচ্ছে জাস্ট আমি দেখেন আমার এখানে যে নাম্বারগুলো আমি লিখলাম, যেমন আমি একটা নাম্বার লিখলাম, সেই নাম্বারটা কিন্তু এখানে লিস্ট আকারে আসছে। এখন যদি আমি শুধুমাত্র সেন্ড ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আমার এখন দেখেন যে অটো কলিং রিকোয়েস্ট সাবমিটেড। সো আপনি মূল পাতায় ফেরত আসছেন, এখানে দেখেন আমার ফোনে কিন্তু কল আসছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি না।
সাউন্ড শুনতে পাচ্ছেন, জাস্ট হচ্ছে আমার ফোনে একটা কল আসছে, আমি এখন কলটা রিসিভ করলাম। কিন্তু বাইট কি পাচ্ছেন? That is a এটা জাস্ট sound আমি একটা স্যাম্পল extremely ভয়েস awkward. দিয়ে এই রেখেছিলাম। বাইট আর বাকটি ফোন হতে পারে আপনার 31 ডিসেম্বর 2025 এর আচ্ছা, মধ্যে আমি আমাদের শুনলাম কখনো হচ্ছে প্রয়োজন কোনো প্রোডাক্ট পারচেজ করুন। 12 সেকেন্ড পরে আমি জাস্ট এটা কেটে দিলাম। এই রিপোর্টও আপনি পাবেন যে একটা কল যে আপনি পাঠালেন সেখান থেকে কতগুলা রিসিভ হলো, বা এটা ডিটেইলে যদি আমরা যাই, যেমন এখানে আমরা দেখতে পারতেছি এটা টাইটেল ছিল ইউজার অমুক, টাইপ ছিল ম্যানুয়াল নাম্বার, ব্রডকাস্ট আইডি ছিল এত, রিসিভেন্ট একজন, হ্যাঁ, রিমোট আইডি, দেন হচ্ছে স্ট্যাটাস। এখন যদি আমরা এটার ভেতরে যাই, তাহলে আমরা যদি আমরা কন্ট্যাক্টটাকে সিন করে নেই, তাহলে আমরা এখান থেকে আমাদের ফুল ডিটেলগুলো আমরা দেখতে পারবো। এখানে একটু পরে আপডেট হয়ে যাবে, যখন আপনার কলগুলো কনফার্ম হয়ে যাবে তখন আপনার ইয়াগুলো এখান থেকে আপডেট হয়ে যাবে, কিছু সময় পরে এটা আপডেট হয়ে যায়। এখন আমরা যদি এখানে জিনিসটা দেখি যে আমাদের এখন কিন্তু ব্যালেন্স দেখেন কমে গেছে, 95 পয়সা হচ্ছে আপনার এখান থেকে কেটে নিছে, এবং বাকি আপনার এই পরিমাণ রয়েছে। তাহলে আমরা কি কি করলাম দেখেন, তেমন কিছুই না, শুধুমাত্র আমরা ব্যালেন্স রিচার্জ করলাম। ওপেন রিচার্জে গিয়ে এখানে আমি টাকার পরিমাণ দিব, দিয়ে আমি হচ্ছে ব্যালেন্স কিনবো, এবং আপনার ব্যালেন্স কেনা যদি কনফার্ম হয় নিচে কিন্তু এইভাবে আপনার তালিকা থাকবে যে কবে কবে আপনার ব্যালেন্স কেনা হয়েছে। স্টেপ 2, আপনি হচ্ছে শুধুমাত্র ব্রডকাস্টে যাবেন, ব্রডকাস্টে গিয়ে আপনি নিউ ব্রডকাস্ট, এখানে একটা নাম লিখবেন এবং আপনার ভয়েসটা রেকর্ড করে আমাদের কাছে পাঠাবেন, আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এটাতে কাজ করতে পারবেন। যেমন দেখেন আমি এখন আমাদের প্যানেল থেকে এটাকে যদি আমি অ্যাপ্রুভ করে দিই উপরের এটা, তাহলে দেখেন এখানেও কিন্তু এটা অ্যাপ্রুভড হয়ে আছে। তো তারপরের কাজ হচ্ছে, এটা কিন্তু আপনার একবারের কাজ, এই কাজটা কিন্তু আপনার প্রতিদিন না। আপনি একবার যদি সেট আপ করেন তাহলে পরবর্তীতে এগুলোর আপনার আর কাজ নাই। আমরা আপনাদেরকে কিন্তু হেল্প করব এই বিষয়টাতে, আমাদের সাপোর্ট সেন্টার থেকে আপনাদেরকে হেল্প করবে। আপনার কাজ হচ্ছে শুধু কল পাঠানো এখান থেকে, যে আমি কি পাঠাবো, টুমরো ইনস্টলমেন্ট কালকে যাদের আছে এটা পাঠাবো, নাকি হচ্ছে যাদেরকে ওভার ডিউ মানে খেলাপি হয়ে গেছে এগুলা পাঠাবো। এটা এখান থেকে আপনি জাস্ট হচ্ছে ক্লিক করে পাঠিয়ে দিতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে এটাকে ক্লিক করি তাহলে এটা কাজটা হয়ে যাবে। তো আমরা মোটামুটি যে বিষয়গুলো দেখলাম, এতে করি আশা করি আপনি বুঝেছেন। আরও আমি ভিডিও দিব এটা ডিটেইলে, তো তখন আপনারা এই বিষয়টা নিয়ে আরও বুঝতে পারবেন। আর যারা ইতোমধ্যে ভালো বুঝেন তারা এটা ইউজ করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, এটা আই থিঙ্ক খুব কাজ করবে। এটা আমরা মূলত কিছু বড় প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টে বানানো, পরে আমরা ভাবলাম যে এটা সবার জন্যই যদি আমরা ওপেন করে দিই তাহলে ভালো হয়। অনেকেরই রিকোয়েস্ট ছিল এরকম। বাকি এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের 5-7 হাজার 10 হাজার মেম্বার আছে, এরকম কিছু প্রতিষ্ঠানের রিকোয়েস্ট এটা করা হয়েছে। কারণ আপনার ওভারডিউ বা খেলাপি যাদের, তাদেরকে তো আপনার পক্ষে কল করা সম্ভব না। সেক্ষেত্রে যদি অটো কলিংটা করা হয় সেক্ষেত্রে আপনার কালেকশনের রেশিও কিন্তু বাড়তে পারে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।